নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। আমি কনক আবার একটা নতুন ভিডিওর সাথে আপনাদের কাছে চলে এসেছি। এখন বাজে সকাল 7টা। মেয়েকে তুলে দিয়েছি কারণ ওর স্কুল আছে। গ্লাসে একটু উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি যাতে ও বেডে বসে খেয়ে নিতে পারে। তারপর মেয়েকে একেবারে ফ্রেশ করিয়ে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি। ইউনিফর্মটা পরিয়ে দিচ্ছি। ও একা একা পরে নেই। গ্রীষ্মকাল হলে খুব একটা কষ্ট হয় না, কারণ শীতকালে তো ঠান্ডায় উঠতে চায় না, তাই একটু অসুবিধা হয়। আর ওকেই বোতামগুলো লাগাতে দিচ্ছি, কারণ তাতে ওরও একটু বোতাম লাগাটা অভ্যাস হয়ে থাকবে। তার জন্য ওকেই বোতামগুলো লাগাতে দিই। চলুন ওকে রেডি করিয়ে দিই। আর ওদিকে মেয়ের হাসি দেখো, সকালবেলা উঠতে চায় না, একবার ঘুম ভেঙে গেলে আর অসুবিধা হয় না, ও রেডি হয়ে নেই। আর এখন ঠান্ডাটা আগের থেকে একটু কম হয়েছে তো, তাই আর ইনার দিলাম না, নাহলে আসার সময় গরম হয়ে যায় পুরো শরীরটা। তাই আর দেখো ভেতরে টি শার্টটা ছিল, তার হাতটা মনে হয় উঠে গেছিলো, তাই বলছিল ঠিক করে দিতে। এই কোটটাতেই অনেক গরম হয়, তার উপর ইনার দিলে আবার আসার সময় 2-3টা বেজে যায়, বেশি গরম লাগে বলে, তাই আর ইনার দিলাম না। আর দেখো মেয়ে বারবার ওই দিকটায় যাচ্ছে, কেন বলো তো? কারণ ওই যে রুম হিটারটা চালু রয়েছে। ও সকালবেলা বলবে খুব ঠান্ডা, খুব ঠান্ডা, উঠতেই চায় না, তাই ওকে হিটারটাই চালু করে দিই। চলো মেয়েকে রেডি করিয়ে দিই। যে ক্রিম লাগিয়ে দিচ্ছি একটু। এরকম গ্রীষ্মকাল হলেও এগুলো সব একা একাই করে নিই, কিন্তু শীতকাল তো, তাই ওকে সব করিয়েই দিতে হয়। চুলটা বেঁধে দেওয়া যায় না, কারণ টুপি পরে তো, তাই অসুবিধা হয়, তাই একটু ক্লিপ দিয়েই আটকে দিচ্ছি। চুলটা অনেকটাই বড় ছিল, এই শীতকালেই কেটে দিলাম, আবার বড় হয়ে গেল কিছু 1-2 মাসের মধ্যেই। দেখি আবার কাটাতে হবে নাকি। এই চশমাটা আগেই না দিয়ে দিলে না, অনেকবার হয়েছে যে ভুলেই যাই, আবার দৌড়ে রাস্তার থেকে আসতে হয় চশমাটার জন্য, তাই আগেই পরিয়ে দিচ্ছি যাতে ভুলে না যাই। সকাল সকাল তো অত মাথার মধ্যেই থাকে না যে চশমাটা দিয়েছি কি না, আর সেও অতটা সকালবেলা মনে করতে পারে না। মেয়েকে রেডি করিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে বানিয়েছি আলু সয়াবিনের তরকারি, আর এই টিফিন কৌটোতে আছে টমেটোর চাটনি, আর এই প্রেসারের মধ্যে রয়েছে ভাত। আর এদিকে কড়াইয়ের মধ্যে ওই সবজি আলু গাজর মটর দিয়ে মেখে একটু ফ্রাই করে দিয়েছি, ওটাই টিফিনে নিয়ে যাবে ও। আর এই ফ্রুট লাঞ্চের মধ্যে রয়েছে কয়েকটা আঙুর, কারণ ওদের 2টো টিফিন হয়, একটা ফ্রুট লাঞ্চ আর একটা লাঞ্চ, তাই 2টো টিফিন দিতে হয়। তারপর খাইয়ে দাইয়ে মেয়েকে ছেড়ে চলে এসেছি। এসে দেখছি হাজব্যান্ড বিছানা গুছিয়ে দিয়েছে, তাই তাড়াতাড়ি করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আচ্ছা বলুন তো, আপনাদের কাদের সাথে এরকমটা হয়? সকালবেলা উঠে রান্না বান্না করার পর হাজব্যান্ড বলছে আর ডিউটি যাব না, রাগ লাগে না বলো? যদি আগেই বলতো যাব না, তাহলে আরামসে ধীরে সুস্থে উঠে মেয়েটাকে একটু রেডি করতে সময় পাওয়া যেত। কিন্তু হাজব্যান্ড যাওয়ার জন্য তো তাড়াতাড়ি করে রান্না করে রেডি করতে হয়। এবার রান্না হয়ে গেছে, তারপর বলছে আজকে আর যাব না। চলো কি আর করা যাবে, কারণ কনস্ট্রাকশনের ডিউটি খুব একটা রেস্টও পায় না, তাই আর কিছু বলি না। এই ঘর ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এই ওপরের সিঁড়িটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। রান্নাঘর এখন যাইনি, এই বাইরের দিকটা আগে ক্লিয়ার করে নিই, তারপরে রান্নাঘর যাই। এদিকটা একটু একটু করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এদিকেও সিঁড়ি তক্ক দিয়ে দিতে হবে, কারণ আমি ওপরে থাকি তো, তাই ওপর নিচে 2টো সিঁড়িই দিয়ে দিই। ঝাড়ু দিতে ভালো লাগে যদি জায়গা পুরো পরিষ্কার ক্লিয়ার থাকে, তা না এইটা সরিয়ে সরিয়ে ঝাড়ু দিতে দিতেই অনেকটা সময় লেগে যায়।
ওইদিকে ঝাড়ু দিয়ে তারপরে রান্নাঘরে চলে এসেছি। চলুন দেখাই। এই ভাতটা খালি করে এই হটপটের মধ্যে রেখে দিয়েছি, তাহলে আর ঠান্ডা হবে না। আর কতগুলো আজকে বাসন পড়েছে, সব মেজে নেব। আর এদিকে দুধওয়ালা ভায়া তার মধ্যে এসে গেছিলো, তাই দুধটাও রেখে দিয়েছি। আরটা কাল রাত্রে লুচি বানিয়েছিলাম, লুচি রয়েছে। আর ওই কড়াইয়ের মধ্যে তেল রয়েছে, ওগুলোও খালি করে নিতে হবে। তার আগে থালা বাসনগুলো মেজে নিচ্ছি। চলো তাড়াতাড়ি করে। হাজব্যান্ড এখানে কিছু বলছিল, তার জন্যে খুব হাসছিলাম। নয়তো একা একা থাকি, সকালবেলা 8টার মধ্যেই হাজব্যান্ড মেয়ে দুজনেই চলে যাই, পুরো দিন একা। সেই মেয়ে আসতে আসতে 3টে 3:30 বেজে যায়। তাই ওকে একটু ভাত খাইয়েই দিয়ে দিই, কারণ সকালবেলা একটু ভাত খেয়ে গেলে না আমিও অনেকটা নিশ্চিন্তি হয়। অনেকটা টাইম তো, 8টার সময় বেরোই, আর ওইদিকে আবার দুপুরে বাড়ি আসতে আসতে 3টা বেজে যায়। তার মধ্যে থালা বাসনগুলো ধোয়া হয়ে গেছে। ঘরটা মুছে নিচ্ছি। আজকে হাজব্যান্ডকে বলেছি একটু ক্যামেরা করে দিতে, তাই কত কাঁপাচ্ছে দেখো। কী আর করব, একা একা অসুবিধা হয়, তাই তাকে বললাম যে একটু ক্যামেরা করে দাও। ঘরগুলো মুছে নিয়েছি। এই বাইরেটা রয়েছে আর এই নিচের সিঁড়িটা, কারণ একেবারে 2টো রুম মুছে, উপরের সিঁড়ি মুছে আর এইখানটা মুছি, তাহলে এটা দিয়ে ডাইরেক্ট নিচের সিঁড়ি তক চলে যাই। তারপর আর ভিডিও করিনি। আজকে অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে, আর এগুলো হাজব্যান্ডের ডিউটির ড্রেস। আর যায়নি, তাই ভাবলাম ধুয়ে দিই, নয়তো ধোয়া হয় না ওর ড্রেসগুলো খুব একটা। রাত্রে ধুতে হয়, আর শীতকালে রাত্রে ধুলে না শুকোতে খুব অসুবিধা হয়ে যায়। আর শীতকালে এরকমই একটু অনেকগুলো জামা কাপড় বেরিয়ে যায়। মেয়েরও আজ অনেকগুলো জামা কাপড় বেরিয়েছে, তাই ভাবলাম সব কিছু কেচে ধুয়ে তারপরেই স্নান করব। তাই আর এখনও স্নান হয়নি। জামা কাপড় কেচে এই ছাদে চলে এসেছি মেলার জন্য। আজকে তো রোদ খুব বেরিয়েছে, এরপর তো ধীরে ধীরে একটু একটু করে রোদটা খুব দেবে, কারণ শীত প্রায় শেষের পথে। এই হোলি বেরোলেই শীত চলে যাবে এইদিকে। জামা কাপড়গুলো সব শুকোতে দিয়ে প্রায় কাজ শেষ হয়ে গেছে, এবার স্নান আর পুজো হলেই হয়ে যাবে। একটু একটু করে মেলে দিচ্ছি সব। নাই করতে রোজ অনেক জামা কাপড় হয়ে যায়, আর মেলার জায়গাও খুব একটা ভালো না। এই একটা দড়ি রয়েছে, সেটাও আবার ভালো না, কিন্তু কি করব, এদিকে সবার তো ঘরগুলো পুরো ছোঁয়া ছোঁয়া, তাই দড়ি টাঙানোরও জায়গা হয় না। কী আর করব। গ্রীষ্মকালে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু শীতকালে অনেক জামা কাপড় বেরোয় তো, তাই অনেকটাই অসুবিধা হয়ে যায়। তারপর আর কোনো ভিডিও করিনি, একেবারে বিকেলবেলা একটু হাঁটতে বেরিয়েছি। ওই যে মেয়ে আর হাজব্যান্ড এগিয়ে যাচ্ছে, আমি পেছনে পেছনে আসছি। আর এই যে নতুন একটা বাড়ি হচ্ছে এখানে, এগুলো কিছুদিন আগে কিছুই ছিল না, পানি পড়তো না, দেখতে দেখতে পুরো বাড়িতেই ভরে গেল। আর দেখো এই দুটো কেমন বসে রয়েছে, খুব সুন্দর লাগছে তাই না। তারপর চলে এসেছিলাম একটু এই মোড়ের পাশে, এখানে ফলের দোকানে একটু ফল নেব, কারণ মেয়ের স্কুলে টিফিনে দিতে হয় তো ফ্রুট লাঞ্চে, তাই একটু ফল নেবার জন্য এসেছি। কিন্তু ফলের দোকানে খুব দাম, এর চাইতে যে ঠেলাগুলো আসে তাদের কাছে অনেকটাই সস্তা। তাই ভাবলাম এই দোকানের থেকে আর বেশি কিছু নেব না, একটু কিছু নিয়ে নিই, আর ওই ঠেলাদের কাছেই নেব যেগুলো বাড়ির কাছে আসে। আচ্ছা, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওই দেখো মেয়েও চলে গেছে ওখানে ওর বাবাকে বলার জন্য, ও গিয়ে নেবে, তাই ওখানে গিয়ে আঙ্গুর পেয়েছে। এখানে আমি আর মেয়ে দাঁড়িয়ে আছি, ওর বাবা একটু মিষ্টির দোকানে গিয়েছে, মেয়ে বলছিল মিষ্টি খাবো, তাই
আমি আর গেলাম না দোকানে, বাইরেই দাঁড়িয়ে রয়েছি। আর এই যে পোলগুলোতে এগুলোর লাইটগুলো একটু সন্ধে লাগলে কি সুন্দর দেখতে লাগে। এখন একটু বেলা রয়েছে তো, তাই লাইটগুলো ফুটে উঠছে না, অরেঞ্জ কালারটা বুঝতেই পারা যাচ্ছে না। আর এই হাঁটতে হাঁটতে চলে এসেছি এই পাশে, এখানে একটা জুতোর দোকান বসেছে। আর ওই যে উপরে একটা ফ্লাইওভারের কাজ চলছিল। আর এটা কি গাড়ি বলুন তো? আমি না কোনোদিনও এরকম গাড়ি দেখিনি। ভিডিও তো প্রায় শেষ, সবাই ভালো থাকবেন, নমস্কার।